আল্লাহর সাথে কথা বলার অনুমতি শুধুমাত্র একজনই পেয়েছিলেন। জানেন তিনি কে? তিনি ছিলেন মুসা আলাইহিসসালাম। তিনি ছিলেন একজন কলিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন। একদিন এক মহিলা মুসা আলাইহিসসালামের কাছে এসে অনুরোধ করল যাতে তিনি আল্লাহর কাছে তার ব্যাপারে ফরিয়াদ করেন। কারণ ওই মহিলাটি ছিল নিঃসন্তান। তিনি চাচ্ছিলেন মুসা আলাইহিসসালাম যাতে আল্লাহকে অনুরোধ করেন আর আল্লাহ তাকে সন্তান দান করেন। মহিলাটি বিবাহের পর অনেক দিন হয়ে গিয়েছিল। মনে প্রাণে তিনি মা হতে চাচ্ছিলেন। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ জবাব দিলেন, সেই মহিলা বন্ধ্যা, সে সন্তান জন্মদানে অক্ষম। সে কখনোই আর মা হতে পারবে না। মুসা আলাইহিসসালাম এই কথা শুনে সেই মহিলাকে জানালেন এবং সে মহিলাটা মন ভার করে চলে গেল। আমি বা আপনি যদি আল্লাহর কাছ থেকে এ ব্যাপারে জানতে পারতাম, তাহলে হয়তো আমরা দোয়া করা ছেড়েই দিতাম। আমরা অনেকে তো কিছুদিন দোয়া করেই হতাশ হয়ে যাই আর নালিশ জানাই, অনুরোধ করে বলে ফেলি, আল্লাহ কখনোই আমার দোয়া শোনেন না। কিন্তু ওই মহিলা ক্রমাগত আল্লাহর কাছে দোয়া করেই যাচ্ছিল। সে অকাতরে বিনীত ও নির্মমভাবে আল্লাহর কাছে চাইতেই থাকলো, কখনো দোয়া করা বাদই দিল না। এরপর একদিন তিনি দ্বিতীয়বার মুসা আলাহিসাল্লামের কাছে গিয়ে বললেন, আপনার প্রভুকে বলুন না, হে মুসা, আমার যেন একটা সন্তান দান করে। মুসা আলাহিসাল্লাম জানালেন, আল্লাহ একই জবাব দিয়েছেন, আপনি বন্ধ্যা, আপনি কখনোই মা হতে পারবেন না। এভাবে তিনি তিনবার মুসা আলাইহিসসালামের কাছে অনুরোধ জানিয়ে প্রত্যাখ্যাত হলেন। প্রতিবারই একই উত্তর পেলেন, তিনি বন্ধ্যা, সন্তান জন্মদানে তিনি অক্ষম, তিনি কখনোই আর মা হতে পারবেন না। তারপরেও তিনি হাল ছেড়ে দেননি। তিনি আল্লাহর কাছে দোয়া করেই গেছেন। তিনি চতুর্থবার মুসা আলাহিসাল্লামের সাথে দেখা করলেন। কিন্তু এবার তার কোলে একটি ফুটফুটে শিশু ছিল। তার হাত ধরে নাড়ছিল আরেকটি শিশু। তিনি বললেন, দেখুন মুসা আলাহিসাল্লাম, আল্লাহ আমাকে দুটো সন্তান দান করেছেন। মুসা আলাহিসাল্লাম বিব্রত বোধ করলেন। আল্লাহকে তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি তো তিনবার আমাকে জানালেন যে এই মহিলা বন্ধ্যা, এই মহিলা কখনো মা হতে পারবে না। আপনি তারপরেও তাকে সন্তান দান করলেন কেন? আল্লাহ জবাব দিলেন, প্রত্যেকবার যখন আমি লিখে রাখি যে সে বন্ধ্যা, তখনই সে দোয়া করেছিল আর বলেছিল, হে দয়াময়, হে দয়াময়, তুমি তো জানো আমি কেউ যদি দয়াময় করে ডাকে তাহলে আমি তার দোয়া কখনোই ফিরিয়ে দিতে পারি না। তখন আল্লাহ বলেন, হে মুসা, তখন আমার দয়া তার জন্য নির্ধারিত তাকদীরকে পরিবর্তন করে দিয়েছ। তার ভাগ্যে যা ছিল সেটা আমি পরিবর্তন করে দিয়েছি, কারণ সে আমাকে দয়াময় বলে ডেকেছে। আর দয়াময়, যাকে সে দয়া করে তাকেই তো সে দয়াময় বলে ডাকবে। এজন্য তার এই দয়াময়ের ডাকে শুনে আমি তাকে তার সন্তানের মা হওয়ার সুযোগ করে দিয়েছি। আমি যে দয়াময়, রব্বুল আলামিন